নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটা কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে একটা কমেন্ট করে পুরো ব্লগটি দেখে আপনাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়ে যাবেন। তাহলে আজকে দিনটা শুরু করা যাক। আর আপনাদেরকে কি কি দেখানো যায়, আপনাদের সাথে কি কি শেয়ার করা যায় সেটাও ভাবা যাক, ঠিক আছে? চলুন, এখন দেখতেই পেলেন এই যে জল খেলো কিরকম, নিজের জল আছে কিন্তু তবুও অন্যের জলটা খাবে। সব যুগের হাওয়া, নিজের জিনিস খেতে কেউ ভালোবাসে না, পরের জিনিস কেড়ে খাবো, এটাই এখন সবাই চাইছে। তো চলুন। হুম, এই যে এখানে এটা ভলুর জল আর ও ওইটাই খাবে। এই যে এত বদ। আর আমি আমার ব্লগে না বেশিরভাগ আমি ডগি নিয়ে নিয়ে থাকি, তো আমি ওদেরকেই দেখাই বেশি, কারণ ওদেরকে নিয়ে আমি সবসময় থাকি, ওদেরকে ছাড়া আর কি আর দেখাবো। আর আমার রান্নাবান্না মাই করে, তরি তরকারি কেটে দিই মাকে। আর মার বয়স হয়ে গেছে, মা বলে আমি রান্নাবান্না নিয়ে কাজ, আমার মা খুব কাজ ভালোবাসে। মা বলে যে কাজকে নিয়ে থাকি বলে আমার শরীর ভালো থাকে, আমাকে কাজ করতে দে, আমাকে ওরকম করিস না। আমার মা এমনি ছোটো, মানে আমি ছোটো থেকেই দেখছি আমার মা খুব কাজের। তো আমাকে ওরকম করিস না, আমার হাত পা সব নষ্ট হয়ে যাবে যদি কাজ করতে না দিস, ওই জন্য মাকে আর কিছু বলি না, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, আমাদের কাজ মার পছন্দও হবে না, তাও অশান্তি শুধু শুধু আর বকাঝকা ফালতু, ঠিক আছে? এই যে আর আমার গাছগুলো দেখেছেন এই যে, মানে কত ফুল এসছে। আজকে আমি এখনো ওপরে যাইনি, ওপরে গিয়েও দেখাবো আপনাদের কত মানে ফুল হয়েছে। কালকে তো প্রচুর ফুল হয়েছিল, আমি সব তুলেছি, মন খুলে কালকে একটা গাছে ফুল রাখিনি, সব তুলেছি। এই যে কি সুন্দর ফুল, এখানেও আছে। এই যে এই যে এই গাছ না, মানে মাটিতে লাগালেই ভালো হয়, টবে হয় না। এই গাছ আমার আগেও ছিল একদম, এই যে কত সুন্দর ফুল না, একদম এই আগে যেটা ছিল সেটা না একদম ছাদ সমান ছিল, তো ওটা কেটে ফেলা হলো। কারণ কিসের জন্য, একটা কি কারণের জন্য এটা কেটে ফেলেছিলাম। তো আর এই কুন্দ গাছটাকেও তো আমরা কেটে ফেলেছি। তার একটু ব্যাক ক্যামেরা করে দেখায়। এই সবজিওয়ালায় আসলো, এই যে সবজি নিয়ে দেখি লাল ডাঁটা নেব, লাল ডাঁটা খেতে। এই যে ইডলি ডাঁটা, ইডলি ডাঁটাটা খুব ভালো লাগে খেতে, দাও তো ইডলি ডাঁটা। ইডলি ডাঁটা, হ্যাঁ হ্যাঁ ইডলি ডাঁটা নিচ্ছি। 515। শাক এখন খাওয়া হয়নি, আজকে খাওয়াবে। 515 টাকা দাও। আর একটু উচ্ছে দিও তো। কত করে উচ্ছে? 500 দিয়ে 30 টাকা না, 500 দিয়ে 250 টাকা দাও, মোট 30 টাকা দিয়ে। পটল নেবা নাকি মা? ও, আর এই দেখো আমরা এইভাবে নিই জিনিস, এখানে ধরবো আর উনি দিয়ে যাবে। হুম 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 ইডলি ডাঁটা তরকারি আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ডাঁটা চচ্চড়ি, এই ডাঁটা চচ্চড়িটা খুব হয়, টেস্ট হয়। আর উচ্ছে তো এখন খাওয়া খুবই ভালো। উচ্ছে ভাজার থেকে না উচ্ছে আলু ভাতেটা আমার বেশি ভালো লাগে। তোমাকে বলবা মা এই উচ্ছেটা ভাতে দেবা, বুঝলে তো? আর ভাজা ভাজা করবা না, ভাতে দেবা, আলু অল্প দিয়ে দেবা আমাকে, এক ফোঁটা আলু দিয়ে মাখা, তাহলে একটু মজবে, নাহলে তো মজবে না। ও, আজকে আমার মা লুকিয়ে লুকিয়ে নাতনিকে মাংস করে দিতেছে, দেখি এই যে মাংস ভাত দিয়ে রেখেছে, এই যে এটা আমাকে জানায়নি, মাংস করতেছে। আর আমাকে বড়া চচ্চড়ি আমার জন্য। আমি অবশ্য ভাল লাগে না আমার মুরগির মাংস খেতে, আমি মাকে বলেছিলাম বড়া চচ্চড়ি করে দিতে। দেখো আমার সাথে সাথে ও যাচ্ছে টাকা দিতে। 5 টাকা খুচরো হচ্ছে না, কালকে নিও। এই নাও, কালকে আসবা। দেখো আমার মার যেটা কাজ, গ্যাসটাকে পুরো চালিয়ে দিয়ে
কড়াইটাকে পুরো পুড়তে দিয়ে চলে গেছে ঘর গোছাতে। ঠিক আছে, এই যে বড়া রসা। ওমা, তুমি এটা কি করছো বলো তো? তুমি কি করছো? এইভাবে গ্যাস অপচয় করছো? না এখনই দিয়ে গেলাম। হ্যাঁ, আমার মা এটাই করে, বললে স্বীকার করে না, তার জন্য ভিডিও করে রেখেছিলাম। এই যে চিকেন খাচ্ছে মেয়ে, চিকেন। আমি আটাটা খেয়ে ওপরে যাব কাজ করতে। চলো, আটাটা অনেক কদিন আছে, খেয়ে নিই। এই যে ওপরে চলে এসেছি, সুজিকে খেতেও দিয়ে দিয়েছি। সুজি এখন খাচ্ছে। আর এই যে সুজির লেজ, আমি এটাই ভয় পাচ্ছিলাম যে দেখি সুজির, দাঁড়া 1 মিনিট, দাঁড়া। এই দেখো, আমি ভাবছিলাম সুজি লোম উঠে যাচ্ছে কিন্তু লোম গজাবে না, কিন্তু না, লোম গজাচ্ছে। দেখো, লোম উঠুক, কিন্তু লোম যদি গজায় তাহলে অসুবিধা নেই। রে এখান থেকে সুজির লোম উঠে গেছিলো, কিন্তু দেখো সুজির আলবার লোম গজাচ্ছে, এটাই ভালো। আর আগে যেমন হচ্ছিল লোম উঠে যাচ্ছিলো, লোম গজাচ্ছিল না, এটা কিন্তু হচ্ছে না সুজির। এই যে সব লোম গজিয়েছে আবার। ঠিক আছে, এর আগে একবার হয়েছিল। দাঁড়া না, দেখি দাঁড়া একটুখানি, কি অবস্থা হয়েছিল সুজির। খাও, খেয়ে নাও, সুন্দর করে খেয়ে নেবা। হ্যাঁ বাবু, সুন্দর করে খেয়ে নেবা। ও 2বার খায়, বেশি খায় না। বলু যেমন বারবার খায়, ও সেটা খায় না। আজকে মেঘলা মেঘলা আকাশ, আবার রোদ, এরকম ধারা আকাশটার অবস্থা। একবার মেঘ হচ্ছে, একবার হচ্ছে। আজকেও গাছে ফুল ফুটেছে অনেক। দেখো, কালকের মতনই ফুল ফুটেছে। আর বেলি ফুল ফুটেছে দেখো কত। এই যে বেলি ফুল, এই দেখো, আজকেও প্রচুর বেলি ফুল ফুটেছে। এইখানটা দেখো, এই জায়গাটা, এই যে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এই যে বেলি ফুল, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে প্রচুর বেলি ফুল ফুটেছে এইখানে। এটা তো পুরো লম্বা ডাঁটি ভাবে ফুটেছে বেলি ফুল, পুরো ডাঁটিটাই বেলি ফুল। ও হনুমানে আমার কৃষ্ণচূড়া গাছ খেয়ে গেলে কি হয়েছে দেখো, কি সুন্দর পাতা বেরিয়েছে, আবার ডালপালা বেরিয়েছে। ঠিক আছে, হনুমানে খাওয়ার গুণ দেখো, বুঝেছো? এখানটা আবছা হয়ে যাচ্ছে, এই যে আবার ডালপালা বেরিয়েছে। এই যে, এই যে, এটা দেখা যাচ্ছে না, ঘোলা ঘোলা লাগছে। এই যে কি সুন্দর, এখানেও বেরিয়েছে। ভাবছি ফুলগুলো কি তুলবো না কি করব। গাছে ফুটে থাকলে দেখতে ভালো লাগে, আর ঠাকুরের চরণে দিলেও তো আরও ভালো লাগে। কি সুন্দর না ফুলগুলো ফুটেছে। আজকে নয়নতারা একটু কম ফুটেছে। এই গাছেও কুড়ি এসেছে অনেক। এই যে সাদা জবা, আজকে সাদা জবার ডালগুলো যদি আমি না কেটে দিতাম না, তাহলে আরও বড় হয়ে যেত। এখান থেকে আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম, এটারও তাই মাথা ভেঙে দিয়েছিলাম। আর এগুলো কী শাক কে জানে এখানে হয়েছে, কি ব্রাহ্মণী শাক না কি শাক বলে, কি জানি এটা কি, বলো তো তোমাদের জানা থাকলে এটা কি শাক। আমার জল ভরে গেছে ড্রামে, এখন ঘরটা ধুয়ে নিই। এই যে ড্রাম ভরে গেছে জলে, এই যে জল পড়ে যাচ্ছে। ফুলগুলো তুলেই ফেলবো, নাহলে রোদে নষ্ট হয়ে যাবে। চলো, বাবারে বাবা কি গরম লাগছে। বাচ্চাটা কি সুন্দর।
ওদের বাড়ির পাশের বাড়ি নেপালি বাচ্চা, নেপালিদের বাচ্চা। আমাদের পাশে নেপালিরা থাকে। বাচ্চাটা কি সুন্দর। চলো পরে আসি, কাজগুলো সেরে নি। বাবা হিসু ফিসু করে রেখে দিয়েছে ঘরে। সুজিয়ে এই কটা ভাত নষ্ট করেছে। আমি পুরো ছাদ দিয়ে ঘর দিয়ে সব ধুয়ে দিলাম, ঝেঁটিয়ে সব ধুয়ে দিলাম। রাজরানী শুয়ে আছে খেয়ে দে, তাই না? রাজরানী ওপরে পাখা চলছে, রাজরানী শুয়ে আছে। এখন ঘুমোবে রাজরানী, তাই তো? এখন ঘুমো করবে তো? হ্যাঁ, ও ঘুমো করবে তো এখন? ঘুমো ঘুমো ঘুমো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেজ নাড়াতে হবে না, আর লেজ নাড়াতে হবে না, ঘুমো হবে। তুমি আমার ছেলেকে পাত্তা দাও না কেন? ভলুকে শোনা, ভলু তো ভালো ছেলে আমার। হ্যাঁ, ও তোমাকে ইনকাম করে খাওয়াবে। আমার ছেলে খুব ভালো। একটু বন্ধুত্ব করো আমার ছেলের সাথে, গল্প করো। হ্যাঁ, ও তোমাকে ইনকাম করে খাওয়াবে ঘরে বসিয়ে বসিয়ে। ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, চাকরি করবে, ঠিক আছে? তোমার ঘরে বসিয়ে রেখে খাওয়াবে, ঠিক আছে? যে কালকে দিয়েছিল মায় ফুলগুলো ঠাকুরের চরণে, এখনো তোলা হয়নি। আর এই বাসনগুলো, এখন ঠাকুরের বাসনগুলো মাজবো। বাসনগুলো মা সব মেজে দেবে, আমি ধুয়ে নেব। কাজের বউ আসছে না দুদিন ধরে, তো চলো কাজগুলো সেরে নিই। যে বন্ধুরা এখন খেতে বসবো। তো আজকে কি কি রান্না হয়েছে দেখো। শাক ভাজা, নোটের শাক, আর এই যে তরমুজের তরকারি, তরমুজের তরকারি, এটা চিকেন। আর আমার বড়া রসাটা গেল কোথায়? ওহো, বড়া রসা, আমি এটা দিয়ে খাবো। আমার বড়া রসা খুব প্রিয়, এটা দিয়ে খাবো। চলো খেয়ে নিই। এই দেখো, আমি বড়া রসা নিয়েছি, তরমুজের তরকারি নিয়েছি। চলো একটু খেয়ে দেখি তরমুজের তরকারিটা কেমন হয়েছে। তাহলে খাই, খেয়ে বলি তরমুজের তরকারি কেমন লাগবে। তরমুজের যে খোসা ছাড়িয়ে যে তরকারিটা, হ্যাঁ ভালো লাগে তো, পেঁপের থেকে ভালো লাগে। কি এতদিন খাইনি কেন আমরা? এ মা কি সুন্দর লাগে, পেঁপের থেকে ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। এবার থেকে আর ফেলবো না তো। দিদা শুয়ে আছে, দিদাদের বিছনা হয়ে গেছে, আর এই যে দুজনার খাওয়া হয়ে গেছে। মারামারি না, মারামারি করবে না। লাঠিটা দেবো, দেখেছি। ও বদমাল, লুচিটা বেশি, লুচি ভেতরে যাও। এই যে দিদা, না না না, এইবার বদমাইশি করিস কেন? হ্যাঁ, সব সময় বদমাইশি, মারামারি, হুড়োহুড়ি, নালে হয় না বলো। আমি একটুখানি সুজি কাতে গিয়েছি, অমনি বদমাইশি শুরু হয়ে গেছে, ডাকছে এখানে। ওই দেখো যুদ্ধ বেঁধে গেছে। এটা এটা ঠিক হচ্ছে না। বসো। রুটি খেয়েছিস? কটা রুটি খেয়েছো? 6টা। 6টা? আবার ভাত, আবার 2 পিস মাংস দিয়ে, আর মাংসের ঝোল দিয়ে রুটিগুলো মেখে দিলাম তরকারি। ও শুকনো রুটি খাচ্ছিল না? কেমন সব ছেঁড়া যায় তাহলে বোঝো। মাংসের ঝোল দিলাম, 2 পিস মাংস দিলাম, তারপরে খেলো। ও একটা গলা, সোনার পাতা নাকি গলা পড়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে বন্ধুরা, আজকে রাতে খাচ্ছি রুটি। দেখো 2টো রুটি নিয়েছি, শসা আর ওই যে তরমুজের তরকারি, এটা চিকেন আছে। তো এইটাই আমার হচ্ছে রাতের খাবার। আর তরমুজের তরকারিটা কিন্তু খুব ভালো লাগছে খেতে, সত্যি রুটি দিয়ে খাওয়ার মতন তো আরও ভালো। আজকে সারাদিন কতটুকু ভিডিও করেছি না করেছি জানি না, কতটা বড় হবে ভিডিওটা তাও জানি না। তো বাড়ির থেকে তো কোথাও যাইনি, তো সেই জন্য বাড়ি থেকে কোথাও গেলে ভিডিও একটু বড় হয়, না হলে ভিডিও বড় হয় না। আর আজকে একটু কালার করেছিলাম মাথায়, মাথাটা ধুয়েছি, ঘষা ঘষা লাগছে, ওই জন্য সিঁদুর টিঁদুর কিছু পরা হয়নি। আর এই যে আমার বাচ্চাগুলো বসে আছে। তো চলো, আর তো এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর ভিডিওটা এডিটিং করব।
তো চলো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট। খেয়ে নিয়ে